मां गंगा ने मुझे बुलाया, ये शहर मेरे भीतर से उठे हुए शब्द थे। शायद वो शब्द भी नहीं थे, मेरे अंतर मन में चल रही एक आध्यात्मिक प्रवाह की शब्द रूपी वो अभिव्यक्ति थी। और मैं आज भी जब मां गंगा के चरणों में आया हूं, লোকসভা ভোটে এই বারাণসী থেকেই ছুটিয়েছেন তাঁর অশ্বমেধের ঘোড়া। দিল্লি দখলের পর দশাশ্বমেধ ঘাটে এসে নিজেই সেই বৃত্ত সম্পূর্ণ করলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল 4:15 দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা নরেন্দ্র মোদীর, সঙ্গে বিজেপি সভাপতি রাজনাথ সিংহ এবং মোদীর ছায়াসঙ্গী অমিত শাহ। বিকেল 5:30 বারাণসীতে নামল মোদীর কপ্টার। কড়া নিরাপত্তার বেষ্টনীতে শুরু ভাবী প্রধানমন্ত্রীর কাশী বিশ্বনাথ দর্শন। সন্ধে 5:55 পুজো দিতে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছলেন নরেন্দ্র মোদী। মন্দিরের বাইরে তখন বাঁধ ভাঙা ভিড়। সন্ধে 6টা 11 জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হলো পুজো। মিনিট 45 কাশী বিশ্বনাথ মন্দিরে থাকার পর দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা হন নরেন্দ্র মোদী। জনসমুদ্র ঠেলে কোনো মতে এগিয়ে চলে মোদীর কনভয়। সন্ধে 6:55 দশাশ্বমেধ ঘাটে পৌঁছলেন ভাবী প্রধানমন্ত্রী। গঙ্গা পুজো সারলেন নিজের হাতে। সন্ধে 7:15 শুরু হলো সন্ধ্যা আরতি। সপার্ষদ মোদী তখন দর্শকের আসনে। দশাশ্বমেধ ঘাটে তখন জনপ্লাবন। ভাবী প্রধানমন্ত্রীর এক ঝলক পেতে উৎসুক অসংখ্য মানুষ। 3.5 লক্ষেরও বেশি ভোটে বারাণসী জয় করেছেন নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে দেশের ভাবী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, 2019-এ গান্ধীজির 150তম জন্মজয়ন্তীর মধ্যেই পরিচ্ছন্ন ভারত গড়বেন। আর সেই সাফাই অভিযান শুরু হবে কাশী থেকে। महात्मा गांधी आश्रम में भी अगर सफाई के संबंध में कोई कॉम्प्रोमाइज करे तो उसको आश्रम से निकाल देते थे, इतने वो आग्रही रहते थे। क्या ये सफाई का काम हम काशी से शुरू कर करके 2019 में जब महात्मा गांधी के 150 मनाए तब पूरा हिंदुस्तान, जिस पर दुनिया एक बात के लिए आलोचना करती है, यार हिंदुस्तान में जाने के लिए देखने के लिए बहुत है, ये गंदा बहुत है। भाइयों बहनों, ये बदला जा सकता है। বিরোধীদের উদ্দেশ্যেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। देश में गठबंधन से सरकारें तो बनती थी, लेकिन पहली बार ऐसा हो रहा है कि गठबंधन से शायद विपक्ष बनाना पड़े। अधिकृत विपक्ष बन ही नहीं पा रहा, और इसलिए अधिकृत विपक्ष बनने के लिए गठबंधन करना पड़े, ऐसा चाहता देश की जनता ने मारा है भाइयों, ऐसा कभी बोले। বিপুল ভোটে জেতানোর জন্য এদিন বারাণসীর জনতাকে ধন্যবাদ জানান মোদী। টেনে আনেন ভোটের আগে বারাণসীতে সভা করার অনুমতি না দেওয়ার প্রসঙ্গ। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দিতে 21শে মে গুজরাট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এবিপি আনন্দ।